আজকে হচ্ছে মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজের এপিসোড। ভুলে গেছি গাইস, আমি মানে ভুলে যাই আর কি, বেশিরভাগ আমি ভুলে যাই। সরি গাইস, ভুলে গেছি বলে। ওকে, নতুন একটা এপিসোডে চলে আসলাম। আর এর আগে এপিসোডে তোমরা দেখছিলা যে আমি রেড কিভাবে মেরে দিয়েছিলাম, তাও আবার দুইটা। অ্যান্ড এরপর আমি বেশি কিছু করিনি। সো আজকে একটু ভিলেজারের কাছ থেকে একটু কেনাকাটা করতে হবে, কারণ আমার খাবারের না অনেকটা একটু কমতি আছে। এমনিতে 10টা ব্রেড আছে, সেটা আমি খাইলে খেতে পারি, বাট ওটা শেষ হয়ে যাবে। সো চলো। সো সবার ফার্স্টে শিল্ডটা আমি পরে নিই। আচ্ছা, এটার না পাওয়ারটা একটু কম। ভয় হাফ আর মাত্র, বাবা রে। খাবার খা, খাবার খা, খাবার খা। আমি বুঝতে পারিনি এখানে ইয়ে আছে, ক্রিপার। আমি ডার্টগুলো নিয়ে নিই। এই যে 2টা ডার্ট আছে, দেখতে পাচ্ছ কত কি পাইছি। 100 আমার কাছে আসছে একটা আয়রন এসে, কত কি পাই গেছি। 2টা টোটেমও পাইছি আমি রেড মেরে। এনচেন্টেড বুক পাইছি, দেখতে পাচ্ছ কি পরিমাণে পাওয়ার দেওয়া, পাওয়ারফুল। তো এক কাজ করে ডার্টগুলো নিয়ে নিই। ওকে গাইস, আমাদের ডার্ট নেওয়া হয়ে গেছে, এবার আমাদের লাগাই দিতে হবে সুন্দর করে। তো চল লাগাই দিই। আর ওকে ওকে, আরে লাগে না। ওকে, ডার্টগুলো লাগাই দিই সুন্দর করে। আর এখানে না, এখানে না, ব্যাস সেখান থেকে নিই। ওকে, এবং ব্যাস এবার লাগিয়ে দিই। হ্যাঁ, চলো এই দিক থেকে লাগাই দিই সুন্দর করে। আমি না একটা কাজ করি, এই বুটসটা এখানে রেখে দিই, এই বুটসটা পরি, আয়রন বুটস। চলো করে দিই। ওকে ডান, এবার ঠিক আছে, কারণ একই তো সব কিছু। এবার জাস্ট হেলমেটটা বাকি। আর আজকে আমাদেরকে একটু ট্রেডিং করতে হবে। দেখতে পাচ্ছ আমাদের কাছে 26টা এমারেল্ড আছে। আর এবার কিছু আমার লাগবে না, জাস্ট দেখি চেষ্টা খুললেই কি সুন্দর মানে ওপি ওপি জিনিস পাওয়া যায়। ভাই 2টা টোটেম পাইছি, এগুলো আমাদের এন্ডার ড্রাগন মারার সময় কাজে লাগবে। আর এই রেড স্টোন ডাস্ট কি কাজে লাগবে আমি নিজেও জানি না। আর কিছু মনে লাগবে না, এক্সট্রা বেশি কাজে লাগবে না, সর্ড এক্স আয়রনের সব। আমি না কাজ করি, আমাদের এই ঘরটা আছে না, এটা না গ্রেস ব্লক করে সরানো হয়নি। দেখতে পাচ্ছ খালি খালি পশু টশু ঢুকে যায়, দরজাও লাগাইনি আমি বেশি। সোকে চলো আমি কিছু প্ল্যাঙ্কস বানিয়ে নিয়ে আসি, কারণ আমাদের প্ল্যাঙ্কসটা একটু লাগবে। চলো 99+ আমি প্ল্যাঙ্কস বানাতে পারবো। সো 99+ই বানাবো। শেষ হয়ে যাবে, এই যে শেষ হয়ে গেছে প্ল্যাঙ্কস। এবার একটা দরজা বানাই নিই, মাত্র বাস হয়ে গেছে। এবার এখানে সুন্দর করে লাগাই দিতে হবে। আরে বসে কেন লাগাচ্ছি ভাই। আচ্ছা এবার ঠিক আছে, সুন্দর লাগছে প্রচুর। বাট একটা জিনিস ভুল হয়ে গেল, আমাদের পরে লাগাতে হতো। আচ্ছা আমাদের এখন গাইছে একটা শাবল লাগবে। শাবল শাবল স্টিক শাবল কিছুই তো নাই। স্টিক আছে, এই যে স্টিক আছে, একটা শাবল বানাই নিই। টান হয়ে গেছে। ওকে চলো এই শাবলটা নিয়ে যাই। ওকে চলো যাওয়া যাক। এই দরজাটা ভাঙতে হবে এখন, কারণ এই দরজাটা এখন লাগবে না, একটু পরে লাগবে। ভুল করে লাগাই দিয়েছি আর কি, সরি। তো এখন আমি নিচে না প্ল্যাঙ্কস দিয়ে দিব সাদা সাদা। এই যে কিরে ভাঙতে দেখো, যা এখান থেকে আইসে আমার ঘরে ঢুকতে, অনুমতি না নিয়ে তাও আবার। ওকে চলো এই ডাটগুলো সরিয়ে দিই।
হ্যাঁ ডাটগুলো পরে আবার চেষ্টা রাখতে হবে, কারণ ও ক্রিপার থাকলে ওই জায়গাটা আবার সমান করতে কাজে লাগবে এই ডাটগুলো। এই জন্যে এই শাবেলটা ভেঙে যাক, সমস্যা নেই, এই শাবেল আমি আরও বানাতে পারবো। এই ডাটগুলো সরাবো না, থাক, বেশি দরকার নেই সরানোর। আমি ভাবছি একটা সিক্রেট, মানে সিক্রেট কি বলে ওটাকে, সিক্রেট রুম বানাবো, যেখানে আমি ওই টোটেমগুলো রাখবো। না হয় ধরো একটা ক্রিপার ব্লাস্ট হলো, এই চেস্টটা ভেঙে গেল, তাহলে আমি চেস্টে জিনিস রাখছিলাম আর একটা ক্রিপার ব্লাস্ট হয়ে গেল, তো এই চেস্টটা ভেঙে গেল, তখন 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 তো অনেক কেউ নিয়েও নিতে পারে, অথবা ওটা গায়েবও হয়ে যেতে পারে। এই জন্য আমি কেমনে ওগুলা সামলাবো? টোটেমগুলো তো নাও থাকতে পারে, এই জন্য একটা সিক্রেট রুম বানাতে হবে আমাদের। হ্যাঁ, যেখানে কাজের জিনিস থাকবে, যেমন ওই এনচেন্টেড বুকগুলা, টোটেমগুলা, এই আর কি। সেটা এখন কথা না বলে করে নিই সুন্দর করে। রাত হয়ে যাচ্ছে, আর এরপরের এপিসোডে আমি ঘরের ফুল ফার্নিচারগুলো আনবো। ফাইনালি একটা ঘর কমপ্লিট হয়ে যাবে আমাদের। এই ঘরটার পিছনে অনেক দিন লাগে আছে, মাঝখানে ওই যে রেড হলো, এই জন্য বেশি কাজ করতে পারলাম না ঘরে। হ্যাঁ, এখন আরাম করে কাজ করতে পারবো। ওই রেডের কারণে ঘরে বেশি কাজ করা যায়নি, ওই রেড মারতেই সময় লেগে গেল, না এই ভিলেজারগুলো মেরেই ফেলতো, তাহলে আর ভিলেজারই থাকতো না। মোট তিনটা ভিলেজার আছে, মাত্র 3টা ভিলেজার আছে। এর আগে কতগুলো ছিল, 7টা-8টার মতো ছিল, সবগুলো মেরে ফেলাইছে। আর ভিলেজারগুলাও বুকা ঘর থেকে বের হয়ে যায় বাড়ি। আচ্ছা, একটা আয়রন গোলেম মনে হয়, আমি আয়রন গোলেম কি মেরে ফেলেছি? আয়রন গোলেম তো থাকার কথা। এবার আয়রন কালেক্ট করে একটা আয়রন গোলেম বানাতে হবে, আর তার আগে একটা অ্যানভিল বানাতে হবে। ওকে ভাই, রাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কর। আগে প্ল্যাঙ্কসগুলো না লাগিয়ে দিই, তারপরে দেখছি। বাবা, রাতই হয়ে যাচ্ছে। ফাইনালি ওয়ান স্টেক শেষ। এক কাজ করি ভাই, তাড়াতাড়ি যাই, কোন একটা ক্রিপার ফেটবে, কোন জম্বি এসে মারা শুরু করবে, চিন্তা নাই কোনো, একটা শর্টও নিইনি আমি, শিল্ডটা আছে আমার কাছে। ওকে ডান, সকাল হয়ে গেছে। ওই যে সকালবেলায় ক্রিপারগুলো মরে না। এটা আমার কাছে খারাপ লাগে যে সকাল হয়ে গেলেও ওই ক্রিপারগুলো মরে না। ওকে মোটামুটি অনেকটা অর্ধেক কাজ হয়েও গেছে আমাদের, মোটামুটি কাজ হয়ে গেছে বলতে পারো। হ্যাঁ, এই দুই জায়গায় লাগাই দিই। ওকে ওকে ডান। এবার চলো দরজাগুলো লাগিয়ে দিই, এদিকে একটা এদিকে একটা। ব্যাস, দেখতে পাচ্ছ ঘরটা এবার কি সুন্দর লাগছে। জাস্ট জানলা দিয়ে দেখাও যাবে না, তাহলে এই জানলা কেন রাখছি আমি, মানে একটা বোকা ভাই, এতগুলা জানলা বানায় রাখেছি আমি। অ্যাকচুয়ালি এতগুলা জানলার কোনো মানে হয়? এখান দিয়ে তো আমি দেখবো না বাইরে, তাহলে এতগুলো জানলা কেন বানাইছি ভাই? মাত্র একটা রুম তো উপরে, এই জানলাগুলো আবার ভাঙবো, আজ এইটা কষ্ট করে লাগানো হলো। আমার কাছে প্ল্যাঙ্কস নেই, বাট এই সাদা প্ল্যাঙ্কসগুলো দিয়ে দিবি, ভেঙে ফেলি, এমনিতে লাগবে না, আজ এইটা দিয়ে কী করবো ভাই। সবকে চলো ভেঙে ফেলি, এগুলো সব আমি ভেঙে ফেলবো। সবকে ওকে ডান। ওকে, এবার আমাদেরকে এখানে প্ল্যাঙ্কস লাগিয়ে দিতে হবে। হ্যাঁ, ব্যাস ভাই, কেমন লাগবে দেখতে বলো তোমরাই, মানে ভাই দূর থেকে দেখলে কেমন লাগছে? ভাল লাগছে না বেশি, তো ঘরের মধ্যে থেকে দেখি তো কেমন লাগে। ঘরের মধ্যে থেকে লাগছে মোটামুটি। ওকে চলো উপরে যাই। আচ্ছা, এখানে একটা দরজা লাগাতে হবে, চলো লাগিয়ে দিই, ব্যাস, আর বেশি দরজা লাগবে না। আচ্ছা, এই জায়গাটাই হবে আমাদের সিক্রেট রুম, এখানে আমি চেস্ট রাখবো। ওকে, তাহলে সেটাই কথা, এখানে আমি সেই চেস্টগুলো রাখবো। ওকে, আজকের এপিসোডে না ফার্নিচারগুলো দিয়ে দিই সুন্দর করে। তো ফার্স্ট আমাদের বেডটা লাগবে, বেডে না একটা কালার করতে হবে,
এই রেড কালারের ফুলগুলো নিয়ে নিই, একটু করে কালার করবো, লাল কালারের বেড বানাবো, মানে লাল রঙের বেড বানাবো। চলো লাল রঙের বেড বানানো যাক। ওকে, ইজ রেড বেড, ওকে ডান। সো রেড বেডটা আমি উপরে রাখবো না নিচে রাখি? উপরেটা হবে আমাদের চেস্টের ঘর, হ্যাঁ ওখানে সব চেস্টের মধ্যে রাখবো সব। নিচেই রাখি এই কোনটাই, এখানটাই রাখি। হ্যাঁ আছে, ঠিকই আছে মোটামুটি। আর ক্রাফটিং টেবিল আনতে হবে, চলো চলো। এ ক্রিপার, হ্যালো বাবা, ক্রিপারগুলো যে দৌড়ানি দেয় না। সেটা শর্ট শর্ট, আই হাই শর্ট, আই হাই আমার শর্ট কই? আরে আরে জোরে চল বাপ, ক্রিপারও দৌড়ানি দেয়, বাপ রে, সেই দৌড়াতে দৌড়াতে আসছে বুঝছো। ওইতে হাইটে সেটা দেখতেই পাইছে। দাঁড়া আমি এবার শর্টটা নিয়ে নিই। না না না, বাপ বেঁচেছি। এই লে এই লে, ফাটিস না বাপ, প্লিজ ফাটিস না। কান পাউডার পাইছি, চেস্ট, বাবা চেস্টে কেন রাখবো, চেস্ট রাইট আমি নিয়ে চলে যাবো এখনই। ওকে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। দেখছো এইখানে ক্রিপার চলে আসছিল, যদি ফেটে যেত তাহলে চেস্টটা উড়ে যেত পুরা। হ্যাঁ মানে এখানে যে টোটেম আছে এটা যদি হারায় যায় তাহলে কিন্তু আমি মারতে পারবো না। হ্যাঁ সাবধানে খেলতে হয় মাইনক্রাফট। আর এখানে দেখতে পাচ্ছ একটা সোয়ার্ড আছে আর একটা এক্স আছে আয়রনের সব। আর এখন আমাদের ক্রাফটিং টেবিলও নিয়ে যেতে হবে। সো এক্সটা কই, এই যে বেশি পাওয়ার নাই, বেশি আবার খরচও করা যাবে না কিন্তু এক্সগুলা। হ্যাঁ আচ্ছা, অনেকক্ষণ ধরে আমি দেখছি স্টোনের ও আয়রনের পিকেসি পাচ্ছি না। পিকেস কিন্তু আমি পাচ্ছি না। একটা পিকেস বানাইতে হবে এখন আমাকে। চলো বানিয়ে নি পিকেস। আই হ্যাভ আ ক্রাফটিং টেবিলটা। ব্যাস চলো চলো চলো, স্টিক আগে বানাতে হবে, এরপরে পিকেস বানাতে হবে। পিকেক্স আর একটা এক্স, ব্যাস এবারে একটু শান্তি পাওয়া যাবে খেলতে। আরে এই দুটো লে কি করবো, লাগাই দিই, যে যার ইচ্ছা হবে জব টব নিয়ে নিবে। চলো এবার এক্স দিয়ে ভাঙি। স্টোনের সব কিছু বানিয়ে ফেলছি আমি। ওকে ওকে, লে 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 লে, ভাঙ ভাঙ ভাঙ, তাড়াতাড়ি ভাঙ। এই টর্চগুলোও নিয়ে নি। এখানে বেশি টর্চ রাখা যাবে না, ঠিক আছে, মাত্র দুইটাই এখানে থাকুক, বেশি রাখবো না আমি, মানে বেশি রাখবোই না আমি। যে মাইনিংয়ের এই জায়গায় আছে না, এগুলো নিয়ে নিব আমি, মানে বেশি রাখবো না আমি। ব্যাস হয়ে গেছে। টর্চ কই, এই যে টর্চ, এই যে ফার্নিচার। ওকে আর এই দিকটাই হবে আমাদের কিচেনটা, একটা ব্রেক খেয়ে নিচ্ছি। ব্যাস কোন দিকটাই বলি, এই জায়গাটা আছে না, এই জায়গায় আমি কিচেনটা বানাবো, এই জন্য এখানে ফার্নেসটা দিলাম, এখানে ক্রাফটিং টেবিল। ব্যাস এমনিতেও এই জায়গাগুলো ফাঁকা, দেখো গেট লাগানো কালীন ঢুকে গেছে কেমনে, ছাদ দিয়ে মনে হয় ঢুকে। সেখানে আমি গাইস ছাদে উঠতে পারবো, আর এখান থেকে নজরও রাখতে পারবো ভিলেজের থেকে। সো এই বাড়িটা আমি লাস্টে তোমাদের দেখাবো। আর চলো চেস্টটাকে ভেঙে নিয়ে আসি, বাট আমি যদি এই টাইমটাই মরে যাই কি যাবে ভাবতে পারছো? ও ভাই আছে ইরি ভাই, চ্যান্ডের একটা বুক আছে, দাঁড়া দাঁড়া, কি ফালাইবো একটা স্টিক ফালাই। আরে না, আরে এনচ্যান্টেড বুক লাগবে আমার। হ্যাঁ ব্যাস ভাই, এটা যেন খরচ না হয়। চেস দে আমাক বাপ, দেও পুরা মানে ভর্তি পুরা ইনভেন্টরি। তাড়াতাড়ি উপরে যা রাখতে হবে না, ওগুলা
ওগুলো কে না কে নিয়ে নেয়, আবার গায়েবও হয়ে যায় মাঝে মাঝে। আমি না ভাবছি আরেকটা রেড মারবো কিনা, বাট অনেকগুলো রেড মারলাম আমি, দুইটা রেড মারছি আমি। ওকে ওকে, সব রাখ সব রাখ, এনচ্যান্টমেন্ট বুক টুক সব রাখ। ফার্স্ট আমি সিড স্যাপলিংগুলো রাখি, হ্যাঁ জম্বির বাক্সগুলো, এনচ্যান্টমেন্ট বুকগুলো না এইদিকে রাখি, ব্যাস। ওকে, স্টোনগুলোও রেখে দিই সুন্দর করে, আয়রনও এখানে রেখে দিই। আচ্ছা এই ব্যারেলটা আবার কাজে লাগবে, তিনটা স্যারেল, একটা ঘোড়া পুষতে হবে আমাকে। সুকে আমি না সব রাখতে থাকি, আর আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক। ও বাই বাই সবাইকে।